আসসালামু আলাইকুম and welcome to Chana Mukh. আমি নাদিয়া আলী নিয়ে এসেছি আপনাদের জন্য একটি স্পেশাল শো celebrating 50 years of the legendary music icon. When we think of songs like Bondhu Tin Din, Bana Hole, Shadher Lao, or even Damadam Maskalandar, we only think of one person. She quite rightly has been crowned as the queen of Bangla music, Runa Laila. Welcome to Chana Mukh, and firstly, congratulations on 50 years of being in the business. কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং এখনো ভাবতে খুব অবাক লাগে যে এতগুলো বছর পার করে এসেছি আমি এবং এখনো গান গাইছি, এখনো শোজ করছি। আই থিঙ্ক এটা সবার ভালোবাসা, দোয়া, আশীর্বাদ, এর কারণেই আমি আজকে এখনো এখানে বসে আছি এই অনুষ্ঠানে এবং এখানে এসছি একটি কনসার্ট করতে 24 তারিখে সিটি প্যাভিলিয়নে। And we want to know more about that actually, because এখানে আপনি আসছেন to celebrate 50 years of your success, of your beautiful, soulful music. And we've got the organizer, one of the organizers with us. We have Dr. Anirban Mondal. Welcome to the show. Thank you. Please tell us a little bit about why you chose Runa Laila and why her 50 years. প্রথমেই দর্শক বন্ধুদের বলে রাখি যে আমি কনসালটেন্ট প্লাস্টিক সার্জন আর আমার ওয়াইফ ডক্টর অর্পিতা রায় কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। আমাদের এই পেশার পাশাপাশি একটা যেটা মানুষের যেটা থাকা উচিত, যেটা জীবনকে এগিয়ে নিয়ে চলে, সেই নেশার মধ্যে আমরা সঙ্গীত, কালচার, রুটস, যেটা আমরা পৌঁছে দিতে চাই আমাদের জেনারেশন নেক্সট, আমাদের উত্তরসূরিদের কাছে, এবং তার সঙ্গে কিছু ভালো কাজ করা, কিছু হিউম্যানিটেরিয়ান চ্যারিটি প্রজেক্টস। তো আমরা যখন সব জিনিসগুলোকে একসঙ্গে দেখেছিলাম, আমাদের মাথায় একটা নামই প্রথমে এসেছিল, উপমহাদেশের এবং সারা বিশ্বের গ্লোবাল আইকন রুনা লায়লা। কারণ রুনা লায়লা শুধু বাংলাদেশের নয়, শুধু ভারতের নয়, শুধু পাকিস্তানের নয়, আর সমস্ত মানুষের কাছে যে আমরা যখন ছোটবেলা থেকে সেই টিনেজার থেকে বড় হয়ে আজকে যারা 70, 80, 90 তো আছে, আমার কিছু পেশেন্ট আছে অ্যাকচুয়ালি এশিয়ান মোর দেন 90 ইয়ার্স, তারা রুনা লায়লার অসম্ভব ফ্যান। তো তারা আসছেন, দূর থেকে আসছেন আমাদের এই কনসার্টে। তো এই পুরো জিনিসটা আমরা দেখেছি এবং তার সঙ্গে রুনা লায়লাজির যে হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্ট, apart from her singing career, for her colleagues, singers, other parts of the country, এই সমস্ত জিনিস নিয়ে আমাদের মনে হয়েছিল যে রুনা লায়লার 50 বছর দীর্ঘদিন একটা সঙ্গীতময়, সঙ্গীত মুখর জীবন, এই নিয়ে আমরা 50 বছর কনসার্ট, উই কনসিডার আওয়ারসেলফ ভেরি প্রাউড অ্যান্ড ভেরি প্রিভিলেজড টু অর্গানাইজ দিস কনসার্ট। তো এইটা আমরা এই সমস্ত কারণে আমরা রুনাজিকে কথায় প্রথমে ভেবেছিলাম এবং 24 সেপ্টেম্বর আমরা এই গোল্ডেন জুবিলি কনসার্ট করতে চলেছি। Absolutely. And on that note, 50 বছর, you know, that's It's a long huge achievement. Kintu it's so many generations, and you know, I remember my mom, Amar Ma, used to look up to you in the 80s with the choto chul, with the bob and the singing, and you were a fashion icon. You weren't just a singer, you were an actress, you were a fashion icon, and obviously a legendary singer as well. Take me back. I want you to take me back. I want to know how Runa Laila started. কিভাবে শুরু হয়েছে, কোথা থেকে ইন্সপিরেশনটা আসছে? I want to know from when you were 12 when you got your first gig. অ্যাকচুয়ালি বাড়িতে তো আমরা গান শিখতাম। আমার বড় বোন, আমার মা গাইতেন আমিনা লায়লা, আমার বড় বোন দিনা লায়লা। অ্যাকচুয়ালি গান উনি শিখতেন, আমি নাচ শিখতাম। নাচের খুব শখ ছিল আমার। তো যেহেতু বাড়িতে গান বাজনার একটা পরিবেশ ছিল, সো সামহাও আই লার্নড ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর 4 ইয়ার্স, ভারতনাট্যম, কথাকলি, এভরিথিং, ইউনো, কথক, হ্যাঁ আমি এগুলো করেছি। তারপরে আস্তে আস্তে কিভাবে আমি, যেহেতু বাড়িতে হয়তো পরিবেশটা ওরকম ছিল, তো আমি গানের দিকে চলে আসি এবং আমি বেসিক্যালি 6 বছর বয়স থেকেই গানটা তোলার চেষ্টা করতাম। আমার বোন যখন গাইতেন, দিনা লায়লা শিখতেন, তখন আমি তো খেলতে খেলতেই তুলে নিতাম উনি যেটা শিখতেন।
তো এই করে করে তারপরে একদিন ওস্তাদজি বললেন আমার মাকে যে ওর মধ্যে মনে হয় আমার একটা ট্যালেন্ট আছে লুকিয়ে, এটাকে বের করে আনতে হবে, ওকে একটু বসান, ও গান শিখলে মনে হয় ও ভালো করতে পারবে, কেন ওর মেমোরি খুব ভালো আর চট করে শিখে নেয়। তো এই আমার ওই খেলার মধ্যে দিয়েই শুরু হয় গান শেখা। And then from then on, when I was 9, I participated in an school music competition In Karachi. where we were living at that time, and I won the first prize. এরপরে 12 বছর বয়সে producer and director, film producer and director came over from Lahore, which is the seat of the film industry in Pakistan, and they wanted to record a song with a that was to be picturized on a boy on the screen, 12-year-old boy. So they apparently hadn't found anybody suitable in Lahore, so they came over to Karachi, and then they heard about me and they contacted my dad, and first thing he said was, Na, amar meye chobite gan gaibe na, because at that time, you know, onek মানে এটা সোশ্যালি অত অ্যাকসেপ্টেবল মানে ছিল না, social challenges ছিল হ্যাঁ, অনেক। বিকজ তখন একটা ধারণা ছিল যে এই সব বিজনেসে সব ভালো লোকরা থাকে না, তো বাট অবভিয়াসলি ভালো মন্দ সব জায়গায় থাকে। তো প্রথমে রাজি হয়নি, বাট আমার একটু ইচ্ছে ছিল যে যদি কখনো এরকম একটা সুযোগ হয়, ভিতরে ভিতরে হ্যাঁ, ছবিতে গান গাওয়ার যদি একটা সুযোগ পাই, তো কখনো ভয়ে বলতে পারিনি। তো এনিওয়ে ওরা কিভাবে দে ম্যানেজ টু কনভিন্স হিম যে বাড়িতে এসে অন্তত আমরা কথা বলি, একটু গান শুনি তার। তো আমার মাকে বললেন, মা বলল যে ঠিক আছে আসুক, দেখা যাবে, না গাইলে গাইলো না, বাট আমি তো মনে মনে ভাবছি যে যদি হ্যাঁ করে দেয়, তো ভীষণ ভালো হয়। অনেক দোয়া করা হয়েছে তাই না ওই রাতটা? অনেক, হ্যাঁ। তো তারপরে ওরা এসে শুনেছে গান, শোনার পরে বলল যে ভয়েস কোয়ালিটি ভালো, বাট ফিল্মের তো টেকনিক অনেক অন্যরকম, এগুলো আমরা ট্রেন করব যদি আপনারা রাজি থাকেন। তো আমার প্যারেন্টসরা বললো যে উইল থিঙ্ক অ্যাবাউট ইট, তো দ্যাট ওয়াজ গুড এনাফ যে অ্যাটলিস্ট দে থিঙ্কিং অ্যাবাউট ইট, দে হ্যাভেন্ট সেড নো স্ট্রেট অ্যাওয়ে। পরে দে decided, they asked me, I said আমি তো একবারে হ্যাঁ গাইবো, but I didn't realize যে এটাতে কত খাটনি, and every day for the next 2 or 3 months, তখন তো স্কুলে ছিলাম, তো সকাল 6টার থেকে 8টা পর্যন্ত প্র্যাকটিস করতাম, উনি আসতেন মিউজিক ডিরেক্টর, প্র্যাকটিস করতেন, তারপর স্কুলে যেতাম, ওখান থেকে এসে আবার সন্ধ্যাবেলা হোমওয়ার্ক শেষ করে আবার 2 ঘন্টা। So there was no time actually to go and play outside. So I learned a lot, and initially যখন গানটা তুলে দিল তখন I was finding it very difficult to hit the higher notes, because film music এ একটা জিনিস হয় কি, ওরা খুব হাই স্কেলে গানগুলো করে, so higher notes এ গিয়ে my voice used to crack. তো বললো যে না তুমি, I used to cry যে আমি কেন পারছি না, বাট I had that thing in me, জিদ একটা ছিল যে করবই আমি, and the music director kept saying बेटी आप कर सकेंगी, आप ट्राई कीजिए, छोड़ना मत, ये चैलेंज है। तो ठीक है चैलेंज है तो करेंगे ज़रूर। তারপরে ওইটা করতে করতে হঠাৎ একদিন দেখলাম যে মানে ইজিলি চলে গেল গলাটা, হ্যাঁ, মানে এভরিডে প্র্যাকটিস করছি। তারপরে যখন ফাইনালি রেকর্ডিংয়ে গেলাম তখন তো উইথ মিউজিশিয়ানস গান হতো, ফুল ইয়ে নিয়ে, ব্যান্ড, ফুল মিউজিশিয়ানস গ্রুপ নিয়ে, অর্কেস্ট্রা নিয়ে। তো তখন যখন গিয়ে দাঁড়ালাম মাইকের সামনে, মানে ইট felt so easy because I had already practiced that song so many times. যে আর মানে কোনো কোথাও আটকালাম না। And you also actually, although it was a voice, playback singing for a young boy, কিন্তু পরে you had to also do it for the main actress. হ্যাঁ, তারপরের which is গানটাই amazing. কিন্তু, Can you imagine? হ্যাঁ, পরের গানটাই was for the heroine of the film. আমার যেটা মনে হয় যে huge success. উত্তরসূরিদের জন্য, পরের জেনারেশনের জন্য এটা একটা ইন্সপিরেশন। Of course. এই যে সাধনা, এটার কিন্তু দরকার আছে।
হ্যাঁ। মানে অনেকে যেরকম একটা অনেক সময় সিউডো কনফিডেন্স হয় যে এরকম অনেক শিল্পী খুব ভালো গান গাইছে, কিন্তু এটা ঠিক এই আমার মনে হয় খুব ভালোটা আরো খুব ভালো হয়, আরো আরো কি করে বেটার করা যায়। রুনাদি next বলছিলেন level-এ আমাদের, যাওয়ার হ্যাঁ জন্য, yeah. সেটাই বলছি, সেটার কিন্তু এই যে একটা সাধনা ঘন্টার এতে আমার মনে হয় যে পরের জেনারেশনের জন্য এটা একটা দৃষ্টান্ত। Well, I'd like to সব ask- সময় এটাই হয় যে আর কত ভালো করা যায়, হ্যাঁ, of আর course. কত ভালো গাওয়া যায়, আর কত ভালো নিজেকে ভাবে push প্রেজেন্ট করা করা যায়। যায়। there's always something more to do. আর বিশেষ করে আমি কালকেও I was talking about this যে ইভেন এখনো এত বছর পরে, আফটার 50 years, more than 50 years now, এখনো কনসার্ট হলে আমার এত টেনশন হয়। And আমার বাড়িতে সবাই বলে যে কি হোয়াটস দ্য প্রবলেম, এত বছর ধরে গান করছো, এখন তো তোমার একদম জলের মতন হয়ে যাওয়ার কথা, বাট ওই যে একটা ভয় ভিতরে, দ্যাট নার্ভাসনেস, আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি এসেনশিয়াল ফর অ্যান আর্টিস্ট, বিকজ বেশি কনফিডেন্ট হয়ে গেলে দেন ইউ জাস্ট কমপ্লিটলি লুজ ইট। সো আমার মনে হয় যে দ্যাট নার্ভাসনেস অ্যান্ড দ্যাট ফিয়ার যে আমি যাব, বিকজ ইউ নো ওয়েন ইউ সেট আ স্ট্যান্ডার্ড ফর ইউর সেলফ, you want to do better than that, and the audience expects You to যে do, হ্যাঁ। কালকে যেটা করেছে আজকে আরো বেটার করবে। হ্যাঁ। if you don't live up to their expectations, you're gone. So ওই একটা, there's a big pressure on you all the time যে এটা আরো বেটার করতে And I হবে। think having that, ওটা হয়তোবা it keeps you grounded and keeps you close to your Oh, music my and family makes you. keeps me grounded. Well, I did Nobody actually. treats me like a star at home. Well, I actually watched an interview where your husband was saying যে before a concert, আপনি সবসময় বাসায় মানে গান করতে থাকেন, সবাইকে ইগনোর করেন, you কথা just বলি না। concentrate on your music. Now, talking about concerts, I know যে আপনি 18 languages এ গান করেছেন এবং you're an international singer. সব জায়গায় কনসার্ট করা হয়েছে। কোথায় সবচেয়ে ফেভারিট এবং কতটি কান্ট্রিতে আপনি গান গেয়েছেন? বলা মুশকিল, এত কনসার্টস করেছি। How many roughly 50 years? thousands. আর সবচেয়ে But I'm pretty ফেভারিট? sure London will be a special one. Really, why? Actually লন্ডনেরটা আমি বলি, মানে ফর মি এভরি কনসার্ট ইজ স্পেশাল। এটা মানে আমি মন থেকে বলছি, যেহেতু আমার মনে হয় যখনই আমি একটা কনসার্টে যাই, যেখানেই হোক, সেটা যে দেশেই হোক, সবসময় মনে হয় প্রথমবারই আমি স্টেজে এলাম, প্রথমবারই আমি কনসার্ট করছি, অডিয়েন্স প্রথমবার আমার গান শুনছে এবং ওরা পছন্দ করবে কি করবে না, মানে একটা ইয়ে থাকে সবসময়। সো দিস কনসার্ট অন দ্য 24th of September is different because it's celebrating 50 years of my being in the musical industry. It's a celebration of 50 years of my musical journey. And along with that, there are 3 charities that will get a part of the proceeds from this concert. So I'm very happy to do that because আমি মনে করি যে একজন it could be anybody who has a face, Yeah. who has a voice, can give back Make a to the difference. people, because আমি মনে করি আমি অনেক পেয়েছি, আমার আশার, আমার স্বপ্নের থেকেও বেশি পেয়েছি আমি মনে করি। I'm very blessed, And you've done lots of charity work. and I feel that I humanitarian need to give back, and I have been trying to do that since I started singing. So I have tried to do my bit. I donated a ward in Bangladesh, Yeah. at the Shishu Hospital. It's a special ward for children. ওখানে ওই বাচ্চাদের ফ্রি ট্রিটমেন্ট হয়। এছাড়া আরও একটা বাংলাদেশে সুইট বাংলাদেশ বলে একটা প্রতিষ্ঠান আছে, অটিস্টিক বাচ্চাদের নিয়ে জি। কাজ করে, তারপরে ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে নিয়ে কাজ করে। তো ওরা দে অ্যাপ্রোচড মি অ্যান্ড দে সেড যদি আপনি একটু হেল্প করেন। সো মাই হাজব্যান্ড Alamgir Sahab and I, we organized a concert
অ্যান্ড আমি মানে আমি এত বেশি ইনভলভড হয়ে গেছিলাম যে ফর দ্য নেক্সট 2 months when we were planning the whole thing, I started calling up all the CEOs of different companies, banks, whatever, just asking them to help out. And everybody came through, which was amazing. And all the artists, filmer, ganer, নাচের, অভিনয়ের, স্টেজের, সবাই participate Was করেছে ready to free help. of charge. They voluntarily came, rang up, said we would like to. That's amazing. And I we mean, raised- that's a huge achievement. Yeah. Talking about life and achievements, Amra Shabai Jenny, you know, we know the star Runa Laila. You know, we've seen you for 50 years. We love you, and we see this glam side to you. Kintu Shabar Kintu. Once banale twice in life, you know, you face challenges, you go through hardship. Tell us what has been the hardest thing for you, you know, breaking through for 50 years and becoming this international icon. Kibhabe, and how did you manage it? দুঃখ কষ্ট সবারই জীবনে থাকে, but you have to learn to overcome them and go ahead. It's very difficult. I lost my sister at a very early age. তার leukemia হয়েছিল. She passed away when she was 27. Then my father passed away 2-3 years later. My mother passed away a few years ago. So I mean, these you know, they always keep haunting you and coming back, and ওদের কথা সবসময় মনে থাকে, চিন্তা করি, কষ্ট হয়. But then again, you know, I think that their blessings are there, and I go ahead with that strength in me. They are looking down on me, and their hand is on my head. Of course. And of course, you also have millions of fans all over the world that I'm sure make lots of dua for you and follow you. Coming to Dr. Anirban, tell me a bit about the response that you're getting from the UK audience. Mane shobai onik excited. Tell us a bit about it. Sure. So next Saturday we'll be at Venue pretty much this time. সবাই খুব এক্সাইটেড, আমরা তো খুবই এক্সাইটেড। আমাদের যেখানে কমিউনিটি এতে রয়েছে, আমাদের সঙ্গে আমরা আরেকটা কমিউনিটির জন্য অনেক কিছু চ্যারিটি ওয়ার্ক করি, এসএক্স ইন্ডিয়ান্স। তো সেখানেও সবাই খুবই এক্সাইটেড। তার সঙ্গে আমাদের সঙ্গে যারা হাতে হাত রেখে আমাদের সাহায্য করছেন, ইনক্লুডিং চ্যানেলস, including all the other in the media channels, আরও অনেকে বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, প্রত্যেকে they're very excited. Response we are getting very good. আমরা শুধু এটাই সবাইকে বলবো যে আমাদের এই অনুষ্ঠানে যেটা আর কিন্তু কোনোদিন ফিরে আসবে না, বিকজ 50 years একজন আর্টিস্টের ক্যারিয়ারে একবারই আসবে। তারপর আবার আসবে। আমরা আশা করব 75 years আসুক, আমরা নিশ্চয়ই আশা করব, বা তারও পরে প্ল্যাটিনাম জুবিলি, ওয়াই নট। বাট অবভিয়াসলি গোল্ডেন জুবিলি 50 years is a long achievement. It's a long duration. It's a lifetime achievement in its own course. তো আমরা সবাইকে এটাই বলবো যে আমাদের এই অনুষ্ঠানে রুনা লাইলাজির 50 বছর উপলক্ষে সবাই ফ্যামিলি নিয়ে আসুন, কারণ এখানে আমরা কিন্তু এই আমাদের রুটস অ্যান্ড ভ্যালুস, যেটা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, যেখানকে এতে যে বাংলা ভাষা, সাহিত্য, এবং এটা আমি আগেও বলেছি, আবার বলছি যে শুধু বাংলা নয়, আপনি যেন বলেছেন 18টি ভাষা, ইনক্লুডিং হিন্দি, উর্দু, সমস্ত রকম গানই থাকবে। রুনাজি বলবেন সমস্ত রকম গান, আর সবাই তো এই গানগুলো ছোটবেলা থেকে বড়ই হয়েছে এই গানগুলো শুনে শুনে, আর এখন এই গানগুলো কিন্তু একসঙ্গে কানে বাজে। এটাই হচ্ছে বড় কথা। I used to listen to Pan Khiye Thot Lal Korilam. That's the only way my mom would get me to eat. কালকে রুনাদি গিয়েছেন যখন থামবে কোলাহল, এইসব মানে যেগুলো একটা অন্য ধরনের গান, অ্যাপার্ট ফ্রম সাধেল্লাও, বন্ধু 3 দিন, মাস্টার কালান্দার, তুমি হো না হো, আমাদের একজন নিউকাসলের বন্ধু আসছে, স্পেসিফিক্যালি রিকোয়েস্টেড রুনাজি গাইবেন। এটা একদম বলিউডের গোল্ডেন একটা এরিয়ার একটা গান এতে, তো এরকম আর কি। তো এটা আর সবাইকে আমরা যেটা চাইবো যে আমাদের এই রুটস অ্যান্ড ভ্যালুস যেন আমাদের চিলড্রেনদের মধ্যে, আমাদের পরের জেনারেশনে, স্পেশালি আমরা বিদেশে আছি, এটা মনে করে
সবাই বাচ্চাদের নিয়ে আসুন এবং Absolutely. আর সবাইকে নিয়ে এখানে ফ্যামিলি যে ফান্ডটা রেজ করবে হ্যাঁ। কিছুটা অংশ তো যাবে ভালো Charity. কাজের জন্য হ্যাঁ এটা আমরা বলছি So- আমরা রেস্টলেস বিংস যেটা রহিমা বেগমের চ্যারিটি who do a lot of nice work and quite hard work Child trafficking so much. for the women abuse in Bangladesh and globally আর এর সঙ্গে দুটো অরফানেজের জন্য আমরা চ্যারিটি ফান্ড রেজ করছি বেসড ইন ইন্ডিয়া এবং মানে এটা তো গ্লোবাল ইন্ডিয়া বাংলাদেশ এবং ইউকে এর সঙ্গে রাইমা অরফানেজ আর অন্বেষা সো ইটস উইথ আ কনসেপ্ট উইথ আ নোবেল কজ উইথ আ হিউম্যানিটেরিয়ান কজ তো আমরা ডেফিনেটলি please আশা come করব join. যে এভরিওয়ান উইল বি উইথ সবাই আমাদের সঙ্গে একসঙ্গে মানে ওই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে Absolutely. And of course, Jara Bashe Bushe Dekhchen Apnara niche ache contact details, so do get in touch if you have any questions about where the show is going to be. It is on the 24th of September at the City Pavilion, and it's celebrating 50 years of the legendary icon. I call her the queen of Bangla music. Come and celebrate. Come with your family and join us. Kintu, don't go anywhere. We're going to go on a small break, but I have lots of games for Runa, Laila. See you in a bit.